السلام عليكم ورحمة الله وبركاته. জি ভালো আছি। আমরা তো 5 জন, তো যাই হোক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর আমি মাগরিবের সময় হুজুর আমি এই ক্লাসটা জয়েন করছিলাম, আমি দেখি যে ক্লাস হইতাছে, তো এখন কি করব হুজুর? তাহলে ওইটা অন্য ক্লাস হইতো। ওই কোর্স তো শেষ হয়ে গিয়েছে সম্ভবত। তো ওই আবার হতে পারেন যে বড়রা যারা ছিলেন ওনারা পরামর্শ করছিলেন, হতে পারে, যে বলতে পারলাম না বিষয়টা। তো আর কি, আজকে আমাদের বেশ কিছু পড়তে হবে, তো তাই আগে আগে হয়তো পড়াশোনা শোনানো শুরু করলে ভালো হবে। আমরা দোয়াগুলো পড়ে নিই। শুরু করেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. رب زدني علما. ربي زدني علما. رب اشرح لي صدري. رب اشرح لي صدري. ويسر لي أمري. ويسر لي أمري. واحلل عقدة من لساني. واحلل عقدة من لساني. يفقه قولي. يفقه قولي. وبك نستعين. وبك نستعين. يا مستعان. يا مستعان. ربي يسر. ربي يسر. ولا تعسر. ولا تؤسر. وتمم علينا بالخير. وتمم علينا بالخير. اللهم صل على محمد. اللهم صل على محمد. وعلى آل محمد. وعلى آل محمد. كما صليت. كما صليت. على إبراهيم. على إبراهيم. وعلى آل إبراهيم. وعلى آل إبراهيم. إنك حميد مجيد. إنك حميد مجيد. اللهم بارك على محمد. اللهم بارك على محمد. وعلى آل محمد. وعلى آل محمد. كما باركت على إبراهيم. كما باركت على إبراهيم. وعلى آل إبراهيم. وعلى آل إبراهيم. إنك حميد مجيد. إنك حميد مجيد. তো গতকালকে আমরা পড়ছিলাম জেরের বাম পাশে জজমালা ইয়া মাদের হরফ, ডান দিকের হরকতের উচ্চারণ এক আলিফ টানিয়া পড়িতে হয়। আরেকটা পড়ছিলাম যে পেশের বাম পাশে জজমালা ওয়াও মাদের হরফ, ডান দিকের হরকতের উচ্চারণ এক আলিফ টানিয়া পড়িতে হয়। তো এই দুইটা আর কি কে কে শোনাতে তৈরি আর কি? মাশাআল্লাহ, সাব্বির খান ভাই। হুজুর আছেন? হুজুর জি হুজুর, দোয়া পড়তে আমরা কি ইয়ে মুস্তা আম বলি না আম বলি, নুন শেষে না মিম শেষে? কি একটা আমরা দোয়া পড়লাম না, দোয়া পড়তে যে একটা অংশতে বললাম ইয়া মুস্তা আম না, ইয়া মুস্তাআন। দাঁড়ান, আমি চেষ্টা করি যে এখানে হয়তোবা আপনার তাইসিরুল কোরআন কায়দার প্রথমেই থাকতে পারে ওই দোয়াটা। একটু দেখি আর কি, অন্তত আপনার হাতটা নামিয়ে রাখলাম।
দেখতে অসুবিধা হচ্ছে তো। হুজুর আছেন? হ্যাঁ আছি। ওই দোয়াটা একটু আপনাদেরকে দেখাই, তাহলে হয়তো বুঝবে। ও না, ও তাম্মিম আলাইনা বিল খাইর, এটা নেই। ইয়া মুস্তাআন, হ্যাঁ, রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খাইর, এটা হলো এই যে এখানে এই দোয়াটা আছে। আর আমরা যেটা পড়ি যে অবিকা নাস্তাঈনু ইয়া মুস্তাআন, এটা আবার আলাদা দোয়া। অর্থাৎ আমরা প্রথমে পড়ি রব্বি জিদনি ইলমা, এটুকু হলো সম্ভবত সূরা তাহার একটা আয়াত, 124 নম্বর কি ওইদিকে হুজুর, আয়াত। হুজুর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সঞ্জার, সঞ্জার, হ্যাঁ ওই সাব্বির ভাই যেটা বলছিলাম, তো ওইটা একটা আলাদা দোয়া যে ওয়াবিকা নাস্তাঈনু ইয়া মুস্তাআন, ওইটা লিখে দেখায় তাহলে বুঝবেন। ইয়া মুস্তাআন, শেষে নুনটা আর কি, এখানে নুন আর কি, মুস্তাআন। আচ্ছা, পরেও দেখানো যাবে। যাই হোক, শেষে নুন আর কি, মুস্তাআন। জি হুজুর, বুঝতে পারছি। হ্যাঁ, এরপরে আমরা ওই আমাদের পড়ার জায়গায় যাই। হ্যাঁ, আমরা এখানে ছিলাম তার, ও হো, দেখি দেখি, এখানে ছিলাম। হ্যাঁ, তাহলে হ্যাঁ, সাব্বির খান ভাই শুরু করেন। সাব্বির খান ভাই আছেন? হুজুর কোত্থেকে শুরু করব? ওই যে জের জি আমরা হুজুর, গত, কোত্থেকে শুরু করব? আচ্ছা আমি দেখাচ্ছি আপনাকে কোথা থেকে শুরু করবেন, সেখানে শুরু করবেন, এই যে এখান থেকে। হুজুর আমি কিন্তু গতকালকে পড়ি নাই হুজুর। হ্যাঁ হ্যাঁ, আজকে আপনার আহ, বেশ মোটামুটি অনেক পড়া ধরতে হবে আপনাকে, আমি বুঝতে পেরেছি। হ্যাঁ হুজুর, 2টা পড়া অথবা 3টা পড়া, কারণ আমি গতকাল আর তার আগের দিন আমি পড়া বলি নাই তো, তা 3টা তাহলে হবে। আপনার জরিমানা করা উচিত, আপনি হোয়াটসঅ্যাপে একদিনও শোনাননি, শোনাবেন ইনশাল্লাহ সামনে। হ্যাঁ, সাব্বির খান ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। জিম জের জি, জিম ইয়াজের জি, জাজের জি, জায়াজের জি, জালজের জি, জাল ইয়াজের জি, জজের জি, জ ইয়াজের জি, দালজের দি, দাল ইয়াজের দি, দজের দি, দদ ইয়াজের দি, অফজের ই, অফ ইয়াজের ই, কাফজের কি, কাফ ইয়াজের কি, লামজের লি, লাম ইয়াজের লি, রজবর র, হাইয়াজের হাই, মিম দুই পেশ মুন, রহিমুন, নুন জবর না, আইন ইয়াজের আই, সাব্বির খান ভাই, নাই, মিম দুই পেশ মুন, নাইমুন। সাব্বির ভাই, জি হুজুর। এই কাজটা আপনার করতে হবে, ওই একালিফ যেন পুরোপুরি বোঝা যায়, আবার যেন একালিফ। হুজুর আমি একটা জিনিস আমি প্রশ্ন করতে চাচ্ছিলাম হুজুর। রহিমুন। হুজুর শুনতে পাচ্ছেন?
হুজুর আমাকে শুনতে পাচ্ছেন? হুজুরের নেটের প্রবলেম হয়েছে মনে হয়। হ্যাঁ হবে না, প্রবলেম। হুজুর কি নাই? আসি আসি, মাহমুদুল হাসান ভাই আসি। ওমর ফারুক ভাই, ওমর ফারুক ভাইকে একটু হেল্প করতে হবে আর কি। জি জি। ওমর ফারুক ভাই আপনি একটু আগে পার্টিসিপেন্টসে যান, তারপর পার্টিসিপেন্টসে যে লার্ন টাস্কবিতে ক্লিক করেন, তখন যখন এখানে মোর দেখাবে তখন এখানে মেক হোস্টটা দিয়ে দিবেন, তাহলে হুজুর হোস্ট হয়ে যাবে। আচ্ছা, জাযাকাল্লাহ। ওয়ান হুজুর হয়ে গেছে। হ্যাঁ, সাব্বির খান ভাই পড়ছিলেন? জি হুজুর। জি, শুরু করেন আবার। হুজুর একালিপটা কি আমার কম হয় না বেশি হয়? একটু কম হচ্ছিল, আবার যেন খুব বেশি না হয়ে যায়। হ্যাঁ, পড়েন। বেশি করতে গিয়ে আবার যেন একটু বেশি না হয়, ঠিক আছে হুজুর। একটু মাপ মতো, দুই হরকত সমান। যেমন র জবর র, হাইয়াজের হি, হি, হ্যাঁ, জিমিয়াজের জি। হ্যাঁ, জি হুজুর। র জবর র, হাইয়াজের হাই, মিম দুই পেশ মুন, রহিমুন। নুন জবর রতে না, টান না হয়, আইন রতে টান না ইয়াজের হয় আবার। সাব্বির ভাই, রতে টান না হয়, রহিমুন এমন না হয়, রহি, রহিমুন। হ্যাঁ, হুজুর আমার একটা প্রশ্ন ছিল হুজুর। প্রশ্নটা শুনতে গিয়েই তো আমাদের রহি। অবস্থা যা হলো। হ্যাঁ বলেন, প্রশ্নটা বলেন। হুজুর আমার আমরা যখন এই যে মিমের মিমের নিচে রহিমুন। যখন দুই আহ, আচ্ছা হ্যাঁ, সঞ্জয়। জি হুজুর বলবো। হ্যাঁ, হুজুর যখন মিমের নিচে দুইটা জের থাকে তখন কি মিম এক আলিফ টান দিতে হয় না দুই আলিফ? সেটাতে আমি একটু মিমে- কনফিউজড। মিমের নিচে যদি দুইটা জবর থাকে, দুইটা জবর, হ্যাঁ হুজুর, দুইটা জের জবর না হুজুর, জের। ও, দুইটা জের, যেমন এই যে ধরেন এমন মিম, এর নিচে দুইটা জের এমন, তাই তো? জি হুজুর। এমন দুইটা জের আছে, এই তো? জি হুজুর। হ্যাঁ, জি। আজকে আমরা ওইটা পড়বো, শেষ পর্যন্ত থাকবেন ক্লাসে। আজকে আমরা ওইটা পড়বো ইনশাল্লাহ, ওইগুলোই পড়বো। টানতে আচ্ছা হবে, হুজুর সমস্যা নেই। টানতে হবে না। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, সাব্বির খান ভাই। জি হুজুর। নুন জবর, নুন জবর না, আইন ইয়াজের ই, না ই, মিম দুই পেশ মুন, না মুন। লাম জবর লা, তো ইয়াজের তি, লাতি, ফা দুই পেশ ফুন,
লাতিফুন হা জবর হা মিম ইয়াজের মি হামি দাল দুই পেশ দুন হামিদুন কাফ জবর কা র ইয়াজের রি কারি মিম দুই পেশ মুন কারিমুন সিন জবর সা মিম ইয়াজের মি আইন দুই পেশ উন সামিউন হামজা মিম জবর আম র ইয়াজের রি আমরি ইয়া গইন পেশ ইউগ নুন ইয়াজের নি ইউগনি তাজিম জবর তাজ র ইয়াজের রি তাজ রি নুন ফা জবর নাফ সিন ইয়াজের সি নাফ সি মিম জবর মা জিম ইয়াজের জি দাল দুই পেশ দুন মাজিদুন দাল ইয়াজের দি নুন পেশ নু দিনু কাফ মিম পেশ কুম দিনুকুম হ্যাঁ হ্যাঁ দালিয়াজের দি আগে টান দিলেন না তো এর কারণে আমি মনে করলাম হয়তো মিস হলো কিনা আবার। হ্যাঁ ঠিক আছে। এরপরে অন্য একজন দিনুকুম হ্যাঁ হ্যাঁ হুজুর আমি বলবো? আপনি হ্যাঁ বলেন। না এই পেজে না, এই পেজে নাই, সামনে একদম ভুল ভুল করা যাবে না। হ্যাঁ আপনার এই পেজে। এই পেজে করবো হুজুর? হ্যাঁ এখানে। আচ্ছা হুজুর বলছি। হামজা পেশ উ, হামজা ওয়াও পেশ উ, আইন পেশ উ, আইন ওয়াও পেশ উ, ইয়া পেশ ইউ, ইয়া ওয়াও পেশ ইউ, খ পেশ খু, খ ওয়াও জের খু, খ ওয়াও জের খু, জের মাথায় জের পেশ পেশ সঞ্জার খ ওয়াও পেশ খু, হ্যাঁ এরপর গয়েন ওয়াও গয়েন পেশ গু, গয়েন ওয়াও পেশ গু, এটাতে ফা টান বেশি, পেশ এটাতে জি টান হুজুর? হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হবে। গয়েন পেশ গু, গয়েন পেশ গু। হ্যাঁ গয়েন পেশ গু, গয়েন ওয়াও পেশ গু, আ পেশ ফু, ফা ওয়াও পেশ ফু, বা পেশ বু, বা ওয়াও পেশ বু, মিম পেশ মু, মিম ওয়াও পেশ মু, নুন পেশ নু, নুন ওয়াও পেশ নু। হুজুর বলবো? হ্যাঁ হ্যাঁ র জবর র, সিন ওয়াও পেশ সু, লাম ওয়াও পেশ লুন, লাম লাম দুই পেশ লুন, লুন, লাম দুই পেশ লুন। এখানেও টান হবে না। আমরা যে ওই যে হরকতের উচ্চারণ করলাম ওইখানে লাম পেশ লু যদি ওইখানে পড়ে থাকি, তো এখানেও লাম দুই পেশ লুন, শুধু একটা দন্ত ন যোগ হবে আরো একটা পেশের কারণে। তাছাড়া ওই আগেও এক পেশে আমরা যেমন পড়েছি ওই রকমই খুব তাড়াতাড়ি। হ্যাঁ লুন। হ্যাঁ হুজুর বলবো? হ্যাঁ রসুলুন। রসুলুন, হ্যাঁ বা পেশ বু, র ওয়াও পেশ রু, জিম জিম দুই পেশ জুন, হ্যাঁ বুরুজুন, বুরুজুন। হ্যাঁ বুরুজুন। তারপর হ্যাঁ গয়েন, গয়েন জবর গ, নুন পেশ নুন ওয়াও পেশ নু, এটা নুন সঞ্জয় হুজুর বল। কি এটা? হুজুর আমার মনে একটা ফাও, আমি মনে ভুল করে নুন বলে ফেলেছি। হ্যাঁ হ্যাঁ
ঠিক আছে। দেখতে সমস্যা চুপ তো। তারপর গয়েন জবর গ, ফাওয়াও পেশ ফু, র র দুই পেশ রুন, গাফুরুন। হ্যাঁ, তারপর জি হুজুর বলবো। হ্যাঁ, সিন জবর সা, হাওয়াও পেশ হু, র দুই পেশ রুন, সাহুরুন। মাশাআল্লাহ। তাহলে এরপর অন্য একজন পড়ুক আপনার। জি হুজুর মাশাআল্লাহ, বলবো। না অনেক ভালো আছে, বেশ ভালোই হচ্ছে। আর অন্য কেউ পড়েন আর কি, কে বলবেন? উস্তাদ আমি কি বলবো? হ্যাঁ, আমি আপনাকেই বলতাম, আপনি যদি কথা না বলতেন আপনাকেই ডাকতাম। হ্যাঁ, আপনি। আচ্ছা, শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ, শুরু থেকে নাকি যেখান থেকে শেষ করলো? হ্যাঁ, এখান থেকে। আচ্ছা, এখান থেকে। হ্যাঁ। মিম হা জবর মাহ, দ ওয়াও পেশ দু, দাল দুই পেশ দুন, মাহ দু দুন। শিন জবর শা, কাফ ওয়াও পেশ কু, শাকু, র দুই পেশ রুন, শাকুরুন। হামজা জবর আ, আইন ওয়াও পেশ উ, আউ, দাল পেশ দু, আউদু। ইয়াও ইয়াও আচ্ছা, ইয়া ওয়াও পেশ ইউ, লাম জবর লা, ইউলা, দাল পেশ দু, ইউলাদু। কফ পেশ কু, লাম ওয়াও পেশ লু, কুলু, না, না কুলু, কুলু। কুলু, বা দুই পেশ বুন, কুলুবুন। শিন শিন পেশ শু, হা ওয়াও পেশ হু, শুহু, দাল দুই পেশ দুন, শুহুদুন। মা শিন জবর মাস, হু ওয়াও পেশ হু, মাশহু, দাল দুই পেশ দুন, মাশহুদুন। সাকলাইন মুস্তাক ভাই, মিম আপনার কিন্তু জি উচ্চারণ ঠিক আছে, হরফগুলোর নাম আরো একবার শুনতে চাচ্ছি। আচ্ছা, মিম মিম শিন জবর মাস, হা হা ওয়াও হা ওয়াও এটা কি আছে? হা ওয়াও পেশ হু, মাশহু, দাল দুই পেশ দুন, মাশহুদুন। এবার কি ঠিক বললাম ওস্তাদ? জি, 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 ঠিক আছে। না, আপনার উচ্চারণ ঠিক ছিল, হরফগুলোর নাম আর কি বেশ মজার ছিল ওই সময়। ঠিক আছে। বলতে বলতে একটু ইয়ে হয়ে যায়। হ্যাঁ। না, মিম ঠিক আছে। হা মিম হা জবর মাহ। হ্যাঁ, মিম হা জবর মাহ, ফা ওয়াও পেশ ফু, মাহফু, দ দুই পেশ দুন, মাহফুদুন, মাহফুদুন। মাশাআল্লাহ। এরপর আর কে বলবেন? আচ্ছা, এখানে মোটামুটি আমরা এখানে শেষ করলাম। এরপরে ওই যে পেজের নিচে যে পড়াগুলো আছে, ওমর ফারুক ভাই আসেন দেখি একটু। জি উস্তাদ। হ্যাঁ, আপনি নিচের পড়া পড়বেন, যেগুলো আমরা গতকালকে পড়িনি আর কি। হ্যাঁ, এই যে আজকে এইখান থেকে। হ্যাঁ, হ্যাঁ, আমি এমনিতে বাংলাটা বলছি। জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমালা ইয়া, পেশের বাম পাশে জজমালা ওয়াও মাদের হরফ। যেটা আমরা এই যে এই তিনটা কায়দা পড়ার আগে আমরা এই যে এখানে পড়ছিলাম। জি হয়তো এই যে এখানে, এই যে এখানে আমরা পড়েছিলাম গত কালকের আগের দিনের। তো ওই এই বিষয়টাই, শুধু এখানে বাংলায় লেখা, এখানে হরফগুলো লেখা, এই মোটামুটি। তো এই একই নিয়ম আর কি। তো আপনাকে ওইখানে পড়তে হবে। হ্যাঁ, তাহলে এই যে মোটামুটি ওইটাই। আর ডান দিকের হরকতের উচ্চারণ এক আলিফ টানিয়া পড়িতে হয়। তার মানে ওই তিনটা এক জায়গায় জমা করার পর এখানে একটা বিষয় বলা হয়েছে। যেহেতু আমরা এই যে এই তিনটা নিয়ম পড়লাম আগে, তিনটা, এই যে জবরের বাম পাশে খালি আলিফ, জি তারপরে জেরের বাম পাশে ইয়া সাকিন,
তারপর এই যে এখানে পেশের বাম পাশে ওয়াও সাকিন, এই তিনটার ক্ষেত্রে কিন্তু আমরা একালিপ টান দিয়েছি, দিকের হরকতকে আমরা একালিপ টেনে পড়েছি। তো এইখানে ওই তিনটা নিয়মই এক জায়গায় জমা করা হবে। জি জি, একটু চেষ্টা করেন। তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াও জবর ওয়া, দোয়া আইন জবর দ, নুন জবর না, ওয়া দোয়া না। এই ক্ষেত্রে যেটা হবে দোয়াদ আইন জবর দ, দ দ দ, হ্যাঁ যেন এমন না হয় দ, হ্যাঁ যেহেতু ওয়াদানা ওয়াদানা, হ্যাঁ ওয়াদানা। ওয়াদানা। হুজুর নুনে কি টান হবে? হ্যাঁ এই যে দেখেন, জি জি, জবর আছে, জবরের বাম পাশে এই যে খালি আলিফ, খালি আলিফ আছে। জি জি, ওয়াদানা। মাশাআল্লাহ। র জবর র, ফা আইন জবর ফা, ফা আইন জবর ফা, নুন নুন জবর না, রফা নুন আলিফ জবর না, রফা না। হ্যাঁ নুন আলিফ জবর না, রফা না। জি মাশাআল্লাহ। জিম আলিফ জবর যা, জিম আলিফ জবর যা, র র জে রি, যা রি, ইয়া জারি, জারি, ইয়া জবর ইয়া, তা দুই পেশ তুন, জারিয়াতুন, জারিয়াতুন। হুজুর এটা কি নতুনটা? হুজুর হ্যাঁ এটা কি নতুনটা? হ্যাঁ মাশাআল্লাহ, অনেক ভালো, খুব ভালো লাগে এটা যে সানজার নতুন নতুন বিষয়গুলো সামনে আসলে সে বুঝতে পারে যে এটা নতুন। হ্যাঁ এটা নতুন তা, হ্যাঁ এর আরো নিয়ম আসবে ইনশাআল্লাহ সামনে। তো এটা আমরা এতটুকু এখানে এর নামটা জানবো, এটা হলো গোলতা। কি বলবো? গোলতা। এর নাম হলো গোলতা। তো এই গোলতার সামনে আরো নিয়ম আসবে। এই গোলতা যদি আমরা ওই যখন বাংলাতে যেমন দাড়ি আছে, তো আরবির ক্ষেত্রেও তো এরকম আর কি দাঁড়ানোর জায়গা আছে, দাড়ি চিহ্ন ওইরকম তো আরবিতেও আছে। তো ওই সময়ে যদি আসে তাহলে শেষে গিয়ে এই গোলতা হা হবে। তো এরকম নিয়ম আসবে, আমরা সামনে পড়বো। বাকি এতটুকু এখন নামটা জেনে রাখি যে এটা গোলতা। গোলতা। উস্তাদ পরেরটা পড়বো। জি জি। খ, খ আলিফ জবর খ, শিন জের শি, খ খ শি, আইন জবর আ, আইন জবর আ, খ শি আ, তা দুই পেশ তুন, খ শি আতুন। মাশাআল্লাহ, খাশিআতুন। হামজা জের ই, জাল জবর যা, জাল ইজা, আলিফ, ও জাল আলিফ জবর যা, ইজা, হা জবর হা, সিন জবর সা, দাল জবর দা, ইজা হাসাদা, ইজা হাসাদা, হাসাদা। ইজা হাসাদা, হাসাদা। এই ইজা, এই যে হামজা জের ই, জাল আলিফ জবর যা, এই ইজা হাসাদা। এর বাংলা অর্থ হলো যখন। হ্যাঁ ইজা হাসাদা, যখন সে পরশ্রী কাতরতা করলো আর কি, যে হাসাদ অর্থ পরশ্রী কাতরতা। দেখ ওগুলো পরে আসবে ইনশাল্লাহ। তাহলে ওইগুলো ইনশাল্লাহ আমরা সিফাতের কোর্সের পরে কোরআন অনুধাবন কোর্স আমাদের হয়তো চালু হবে অল্প দিন ইনশাল্লাহ। ওই সময় ইনশাল্লাহ শিখবো, সবাই চেষ্টা করবো ইনশাল্লাহ তাজবিদের কোর্সের পর সিফাতের কোর্স করা, এরপরে ইনশাল্লাহ কোরআন অনুধাবন কোর্সও করবো ইনশাল্লাহ সবাই। হ্যাঁ হুজুর এই সিফাত জিনিসটা কি? আমি অনেকবার বলতে থাকলাম ভুলে গেছি। সিফাত শব্দের বাংলা অর্থ গুণ। যেরকম আমরা ওই যে অ্যাডজেক্টিভের ক্ষেত্রে ওইখানে গিয়ে পড়ি, তো ওইরকমই মোটামুটি। তো সিফাত যেটাকে বলা হয় সেটা হলো আরবি হরফ যেগুলো আমরা মাখরাজ থেকে উচ্চারণ করি। তো ওই সময় মুখের ওই সময় আর কি ওই যে হরফ উচ্চারণের সময় যেটা হয় আর কি, যে অবস্থা হয় ওই অবস্থাকেই সিফাত বলা হয়। অর্থাৎ মুখের অবস্থাটা কেমন থাকবে, বাতাস চালু থাকবে না বন্ধ থাকবে, আওয়াজটা কি চালু থাকবে নাকি বন্ধ থাকবে, এরকম বেশ কিছু বিষয় আসবে। অর্থাৎ ওইটা আর কি একটু উঁচু লেভেলের। যখন আমরা তাজবিদ শিখবো এরপরে ইনশাল্লাহ ওটা বুঝে আসবে আস্তে আস্তে। সিফাতের কোর্সে গেলেই বুঝে আসবে, আগে তাজবিদ শিখি এরপর ইনশাল্লাহ সিফাত শিখবো। তো হুজুর একটা কথা ছিল একটা। হ্যাঁ বলেন। তো
তো পরিপূর্ণ কোরআন শিখতে চাইলে তো আপনার সিফাত কোর্সটা করা জরুরি। আসলে জরুরি বলতে কি দেখেন, এই যে আমরা সওয়াদ পড়ছি তাই না, জি অনেকেই দেখবেন ইহদিনাস সিরাতাল, তার মানে সওয়াদ ওইখানে কিন্তু আছে সূরা ফাতিহার ভিতরে ইহদিনাস সওয়াদ মোটা, কিন্তু অনেকেই পড়েন যে ইহদিনাস সিরাতাল, এই যে সওয়াদকে সিন উচ্চারণ করলো, এখানে তো অর্থের পরিবর্তন হবে, খুব স্বাভাবিক কথা। কিন্তু যখন আমরা সিফাতটা আমাদের জানা থাকবে যে ওইখানে দুইটা এমন সিফাত আছে যে দুইটা সিফাতের কারণেই সওয়াদ আর সিন পার্থক্য হবে। ওই দুইটা হলো যে ইস্তিআলা আর ইতবাক, এই যে দুইটা সিফাত আছে, এই দুইটা সিফাত সিন আর সদকে আলাদা করবে। তো এই সিফাতগুলো যখন আমরা জানবো তখন মোটামুটি আর কি আরো ভালো হবে। যে দেখা যায় অনেক অনেক ক্ষেত্রে হয় যে আমাদের নামাজ অশুদ্ধ অশুদ্ধ হয়, যদিও আমরা তাজবিদ অনুযায়ী মাখরাজ দেখা যায় যে মাখরাজ থেকে হরফ উচ্চারণ করতেছি, তারপরেও দেখা যায় যে অনেক সময় আর কি ওই সিন আর সদের মাখরাজ তো এক জায়গায়, কিন্তু ওই যে ওই দুইটার পার্থক্য কিভাবে হবে যখন আমরা ওই দুইটা সিফাত মেনে ওর উচ্চারণ করব। তো এরকম দেখা যাবে অনেক জায়গায় আমরা মাখরাজ থেকে হরফ উচ্চারণ করতেছি, কিন্তু শেষমেশ হয়তো বা ওই হরফটা অন্য হরফের মতো হচ্ছে। যেমন ডাল আর না আর তা, এই দুইটা একই জায়গায় মাখরাজ, কিন্তু এদের সিফাতের কারণে সিফাতগত কারণে এরা কেউ মোটা হবে কেউ পাতলা হবে। তো এই বিষয়গুলো আসবে ইনশাল্লাহ আমাদের সিফাতের কোর্সে, যদি আমাদের দ্বারা সম্ভব হয় ইনশাল্লাহ আমরা ওইখানেও 40 দিন তো ইনশাল্লাহ ওই কোর্সটাও করব, যদি এটা শেষ হয়ে যায় আর কি। হুজুর আরো একটা কোর্স যে বললেন সিফাতের পরে, ওইটা কি যেন বলছিলেন? পরে যেটা হবে সেটা হলো কোরআন অনুধাবন কোর্স, অর্থাৎ যে আমি কোরআন পড়তেছি, এখন ধরেন সেই শুদ্ধভাবে কোরআন ভালোভাবে পড়তেই পারি না, এখন এই যে তাজবিদ কোর্সের মাধ্যমে আমরা মোটামুটি কোরআন ইনশাআল্লাহ পড়তে শিখবো। এরপরে যখন আমরা সিফাতের কোর্সটা করব তখন আলহামদুলিল্লাহ হয়তোবা আমাদের সিফাত যখন আমরা শিখবো তখন মোটামুটি বলা চলে যে আমরা আহ, যদি যেভাবে কোরআন তেলাওয়াত করতে পারবো অন্তত পক্ষে আর কি অর্থের বিকৃতি হবে না। তার মানে বলা চলে যে সহি শুদ্ধ ভাবে আমরা শিখবো। তো এরপরে সহি শুদ্ধ ভাবে কোরআন শিখলাম, কোরআন কি বলতেছে আমাদেরকে, কি মেসেজ দেয়, তো এই মেসেজটাও তো আমাদের জানা দরকার। তো তখন ইনশাল্লাহ কোরআন অনুধাবন কোর্সটা যদি আমরা করি তাহলে দেখা যায় কোরআন কি বলতেছে আমাদেরকে, ওই বিষয়গুলো আস্তে আস্তে আমরা জানতে পারবো, এই আর কি। ওইগুলো ইনশাল্লাহ পরে হবে কথা, প্রয়োজনে ক্লাসের শেষে হবে। তো এখন একটু পড়ি আমরা, সামনে তো অনেক পড়া আমাদের, আজকে তো মনে করলাম যে বেশ খানিক পড়বো, দেখা যাক। হ্যাঁ, ওমর ফারুক ভাই। জি ওস্তাদ, পড়বো। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। কোথায় ছিল যেন, এইখানে তাই না? জি জি। শিন জবর শা, হা ইয়া জের হি, শাহি, দাল দুই পেশ দুন, শাহিদুন। আইন জবর আ, জ ইয়া জ, জ ইয়া জের জি, আজি, মিম দুই পেশ মুন, আজিমুন। ওমর ফারুক ভাই, এখানে বিষয়টা খেয়াল করেন, আমরা রাল পড়ছি পাতলা তাই না, আর জি র এর কথা যখন বলছি বলছি র মোটা হবে তাই না, জি তাই বলছি না? তো জি যদি আমি পড়ি আইন জবর আ, রজের রি, জি তাহলে জি কি হবে? ওই রালের মতো হবে কিনা? জি। হ্যাঁ, তাহলে এই যে এখানে এই এই দুইটাকে পার্থক্য করবে, দুইটার মাখরাজ কিন্তু সেম, কিন্তু এই দুইটাকে পার্থক্য করবে এদের সিফাত। সিফাতের ক্ষেত্রে রাল পাতলা হবে আর র মোটা হবে। ওটা হবে তো যখন আইন জবর আ, জয়াজের উই, জয়াজের জি, উই, মিম দুই পেশ মুন, আউই। আজিমুন। জি উস্তাদ, বুঝতে পারছি। খ জবর খ, বা ইয়া জের বি, খবি, র দুই পেশ রুন, খবিরুন। ইয়াহা জবর ইয়াহ, ইয়াহা। উস্তাদের উচ্চারণটা কি হবে? হাটা তো ছেড়ে দিলাম। ইয়া জবর ইয়াহ, ঠিকই আছে। ও ইয়াহা জবর ইয়াহ, দাল দাল ইয়া জের দি, ইয়াহ দি, ইয়াহ দি, ইয়াহ ইয়াহ দি। হামজা, হামজা হা জবর আহ, লাম ইয়া জের লি, আহ লি, আহ আহ, হাটা যেন আহ স্পষ্ট হয়, হামজা আহ জবর। আহ। যদিও
তিনটা হরফ আছে একটু, ওই যে সিফাতের ক্ষেত্রে আমরা ওইগুলো বুঝবো ইনশাল্লাহ। তিনটা হরফ আছে অস্পষ্ট, আপনি যতই চেষ্টা করেন এই তিনটা হরফ পুরোপুরি আর কি স্পষ্ট হবে না। ওয়াও হা ইয়া এই তিনটা হরফ তো একেবারে স্পষ্ট হবে না। বাকি আমরা মাখরাজ থেকে উচ্চারণের চেষ্টা করবো ইনশাল্লাহ। হামজা হাজাবার আহ। লাম ইয়াজিল লি আহলি, চলো। তাফ জবর তাফ, আইন জবর আ, তাফ আ, লাম জবর ও পেশ, আইন জবর আ, তাহলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি। হ, তাফ আ, তাফ লাম ও পেশ লু, তাফ আ তাফ তাফ আ আ, তাফ আ, লাম ও পেশ লু, নুন জবর না, তাফ আ লুনা, তাফ আলুনা তাফ তাফ আ আলু লুনা, তাফ আলুনা। হ্যাঁ তা আইন জবর তা, লাম জবর লা, তা লা, মিম ও পেশ লা ও তা সরি লা, তাআলা লাম জবর লা, এখানে তো তা লা, মিম ও কত- পেশ মু, তা লামু, নুন জবর না, তা লামুনা, মাশাআল্লাহ। কফ, কফ পেশ উ, কত আইন ও পেশ উ, উ উ, দাল কুউ দুই পেশ কুউ কুউ। হ্যাঁ উ, দাল দুই পেশ দুন, উ উ দুন। মাশাআল্লাহ, তাহলে আপনি এখানে রাখেন। এই শেখ আনিন ভাই আসেন, আপনার তো মাশাআল্লাহ অনেক ভালো আছে। শেখ আনিন ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর নিচের বক্স থেকে পড়বো? জি এই যে এখানে ইন্ডিকেটর যেখানে। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। জু, জাল, জাল পেশ জু, নুন, নুন ওয়াও পেশ নু, বা। আনিন ভাই জি জি। ভাই একটার সাথে আরেকটা মিলিয়ে পড়ি তাহলে সুবিধা হবে। যেমন জাল পেশ রু, নুন ওয়া পেশ নু, জুনু, বা জবর বা, জুনু বা, কাফ মিম পেশ কুম, জুনু বা কুম। হ্যাঁ জি জি। জাল পেশ জু, নুন ওয়াও, নুন ওয়াও পেশ নু, জুনু, বা জবর বা, জুনু, জুনু বা, কাফ, কাফ মিম পেশ কুম, জুনু বা কুম। কুম না কুম, কুম, জি জি। হরফের উচ্চারণ না ওটা তাড়াতাড়ি করতে হবে। জুনু বা কুম। জি জি। ওয়াও জবর ওয়া, হামজা মিম জবর আম, ইয়া ওয়াও পেশ ইউ, ইউ, লাম, লাম, হ্যাঁ আরো একবার পড়েন তো ভাই। জি জি। ওয়াও জবর ওয়া, হামজা, না হামজা মিম জবর আ। আমিন ভাই, যেটা আমরা হামজা কিন্তু হবে না হুজুর? আমরা কিন্তু প্রথম দিকে বলছিলাম যে আলিফ কোনোভাবেই ডান দিকের হরফের সাথে মিলবে না, সরি বাম দিকের হরফের সাথে মিলবে না, ডান দিকে মিলবে বাম দিকে মিলবে না। কিন্তু এই যে আমরা এখানে যেটা দেখছি সেটা কিন্তু বাম দিকে অন্য হরফের সাথে মিলেছে, তার মানে কিন্তু এটা আলিফ হতেই পারে না, তাই না? হুজুর হামজা বলেছেন তো? হ্যাঁ যদি হামজাও হয় ওটাও তো মিলবে না, তাই না? হামজা তো জি দুই দিকের একদিকের সাথেও মিলার কথা নেই। আর যদি আলিফ হয়ে হামজা হয় তাও কিন্তু সেটা হচ্ছে না, কারণ যদি আলিফ হয় তো সে আলিফও কিন্তু ডান দিকের সাথে মেলার কথা, বাম দিকে মিলবে না, তাই না? হুজুর কি পড়বো এখানে, কি ধরবো এটা? তাহলে এটা লাম হবে, ওই যে শুরুর লাম আমরা যখন পড়েছি প্রথম দিকে, শুরুর লাম এটা। জি হুজুর। ওয়া জবর ওয়া, লাম মিম জবর লাম, ওয়ালাম, ইয়া, ইয়া ওয়াও পেশ ইউ, ওয়ালাম ইউ, লাম, লাম দাল জবর লা, লাদ, লাম দাল ওয়া, জবর জি।
ওয়ালাম ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইউ, এই যে এখানে এক আলিফ টান হবে, যে ওয়াও সাকিন, ওয়ালাম ইউলাদ পেশের বাম পাশে ওয়াও সাকিন। জি। নুন ওয়াও পেশ নু, হায়া পেশ হায়া জের হি, হা হা আলিফ জবর হা, নুহি হা, শিন জবর শিন আলিফ জবর শা, নুন এটা হামজা না? হুজুর হ্যালো আমিন ভাই শুনতে পান আমাকে? জি 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 ও এর আগে একটু সমস্যা হচ্ছিল। তো এইখানে যে বিষয়টা, হ্যাঁ এখানে একটা মজার বিষয় হলো যে আমরা যে তিনটা নিয়ম পড়লাম, হ্যাঁ এই তিনটা নিয়মই এই একটা শব্দের ভিতরে আছে। এই যে এখানে যেটা আপনি পড়লেন, এই একটা শব্দের ভিতরে তিনটা নিয়মই আছে। যে পেশের বাম পাশে ওয়াও সাকিন, দেখেন এখানে আছে নুনে পেশ, তারপরে ওয়াও সাকিন। এরপরে জি দেখেন জেরের বাম পাশে ইয়া সাকিন, সেটাও আছে। এরপরে জবরের বাম পাশে খালি আলিফ, এটাও দেখেন এখানে আছে, জি আছে না? তাহলে তিনটা নিয়মই এখানে আছে। কিভাবে হবে তাহলে? নু হি হা, হ্যাঁ, চেষ্টা করেন দেখি। নুহিহা হি হা, নুহিহা হ্যাঁ হ্যাঁ, পরেরটা হা আর আগেরটা হা, হ্যাঁ হি হা। জি জি, তারপরে হুজুর এই নুনের বাম পাশে এটা হামজা না? হ্যাঁ হ্যাঁ, ওইটা ওই যে এক দাঁতের উপরে এসে গিয়েছে, কোথাও কোথাও আসবে আর কি। শিন আলিফ জবর শা, নুন নুন জের নি, হামজা আলিফ জবর হা, কাফ ওইটা জবর কা, এটা শুধু হামজা। শুধু শুধু হামজা। হ্যাঁ, এই যে এটা দেখেন শেষের কাফ, আসলে ওইখানে ওই হরফ চেনার ওই পেজটা আমাদের আরো দু একবার দেখা দরকার। ইনশাল্লাহ আমরা দেখবো আজকে একটু পড়ে, ইনশাল্লাহ যদি সম্ভব হয় আগামীকাল আমরা ওই বিষয়গুলো আরো দেখবো ইনশাল্লাহ। আমাদের মনে হচ্ছে যেন ওইখানে বেশ কিছু দুর্বলতা এখনো রয়ে গিয়েছে। ইনশাল্লাহ আমরা ওইখানে দেখবো। এই যে আমরা যখন পড়ি হরফগুলো পড়ি, তখন যে ওই যে শুরুর হরফ পড়লাম, মাঝের হরফ পড়লাম, শেষের হরফ, তো এই কাফটা কিন্তু এটা শেষের কাফ। হ্যাঁ, জি তো এই কারণে আর কি এই যে এই রূপ। তাছাড়া কাফ তো আরো কয়েকটা রূপ আমরা দেখেছি হয়তো জি কাফের ক্ষেত্রে, আর বিভিন্ন রকম। যেমনটা এই যে এমন ছিল যে আহ শুরুর কাপ ছিল এমন, মাঝের কাপ ছিল এই যে এমনটা, আর এটা ছিল শেষের কাপ। এই যে এটা আরো একটু বড় করে দেখায়। শেষের কাপ ছিল, শেষের কাপ ছিল এমনটা ছিল। এই যে এখানে দেখেন শেষের কাপটা, এখানে যেটা আপনি পড়ছিলেন ওই যে শানি আঁকা, এই যে এখানে এই যে এই কাপটা। জি জি জি, এটা শেষের কাপ। তো ওই যে ওই দ্বিতীয় বা তৃতীয় ওইখানে ওই পেজগুলো আমাদেরকে আরো একটু ভালোভাবে দেখতে হবে। আচ্ছা, ইনশাল্লাহ আগামীকাল দেখা যাবে। হ্যাঁ, তাহলে এটা হবে শুধু হামজা, শিন আলিফ জবর শা, নুন তা জের নুন শা, জের নি, হামজা জবর হামজা আ, জের আ, কাপ কাফ জবর জবর কা, শানি আকা। শানি আকা। জি জি, তাহলে আনিন ভাই, জি আমাদের তো সামনে আরো একটু পড়ার দরকার। সানজার একটু পড়া নেওয়া হলো একবার। আচ্ছা, সানজারকে সামনে নেবো ইনশাল্লাহ পড়া। বাকি আমরা একটু সামনে যাই আজকের পড়াতে আর কি। মূলত জি আমাদের আমি একবার তারপরেও পড়ি, এগুলো একবার পড়ি। একবার দেখে নেন সবাই। ওয়াও জবর ওয়া, দোয়াদ আইন জবর
দ নুন আলিফ জবর ওয়াও জবর ওয়া দাদ আইন জবর দ ওয়া দ নুন আলিফ জবর না ওয়া দ না রা জবর রা ফা আইন জবর ফা রফা নুন আলিফ জবর না রফা'না জিম আলিফ জবর জা রা জের রি জারি ইয়া জবর ইয়া জারিয়া তা দুই পেশ তুন জারিয়াতুন খা আলিফ জবর খ শিন জের শি খাশি আইন জবর আ খাশিআ তা দুই পেশ তুন খাশিআতুন হামজা জের ই জাল আলিফ জবর যা ইযা হা জবর হা ইযা হা সিন জবর সা ইযা হাসা দাল জবর দা ইযা হাসাদা শিন জবর শা হাইয়া জের হি শাহি দাল দুই পেশ দুন শাহিদুন আইন জবর দয়া জের উই আযী মিম দুই পেশ মুন আযীমুন হা জবর খ বায়া জের বি খাবি রা দুই পেশ মুন খাবিরুন ইয়া হা জবর ইয়া দালিয়া জের ই ইয়াহদি হামজা হা জবর আহ লাম ইয়া জের লি আহলি تا فا جبر تف عين جبر ع تفع لام واو پیش لو تفعلوا نون جبر نا تفعلون عين تا لام جبر لا تعلى ميم واو پیش مو تعلمون نون جبر نا تعلمون قاف پیش مو عين واو پیش دال দুই পেশ দুন উউদুন দাল পেশ দু নুন ওয়া পেশ নু দুনু বা জবর বা দুনু বা কাফ মিম পেশ কুম দুনু বা কুম ওয়াও জবর ওয়া লাম মিম জবর লাম ওয়ালাম ইয়া ওয়াও পেশ ওয়ালাম ইউ লাম দাল জবর লাদ ওয়ালাম ইউলাদ نون وابش نو حيا جر حي نوحي هالب جبر ها نوحي ها আবার বলছি নুহি হা শিন আলিফ জবর শা নুন জের নি শানি হামজা জবর আ শানি আ কাফ জবর কা শানি আকা صاد جبر صا لام الف جبر لا صلاة تاجر تي صلاتي هاجر هاميم جر هم صلاتهم سين الف جبر سا هوا بش هو ساهو نون جبر نا ساهونا ساهونا همزة ياجر إي মিম আলিফ জবর মা ইমা নুন জের নি ইমানি কাফ মিম পেশ কুম ইমানিকুম মিম জবর মা কফ আলিফ জবর ক মা ক বা জের বি মা ক বি র জবর র মা ক বি র খ জবর খ বা ইয়া জের বি খবি রদুই পেশ রুন খবিরুন কফ পেশ লু লাম ওয়া পেশ লু উলু বাদুই পেশ বুন উলুবুন মিম আলিফ জবর মা আইন ওয়া পেশ উ মাউ নুন জবর না মাউনা কফ লাম পেশ কুল همزة جبر أ قل أ عين وبش عو قل أعو ذال بش ذو قل أعوذ এরপরে আমরা যাই হলো আমাদের আজকের পড়াই
এদিকে। আচ্ছা, আগে আমরা সাকিন পড়ে আসি, তাহলে সুবিধা হবে। সাকিন বা জজম, এই যে এখানে যে বলা হচ্ছে যে জজমওয়ালা হরফ ডান দিকের হরকতের উচ্চারণের সঙ্গে একত্রে একবার পড়িতে হয়। এই বিষয়টা আমরা আর কি ওইখানে মাদ পড়তে গিয়ে আমাদের এই বিষয়গুলো এসে গিয়েছে, তারপরেও আর কি একবার আলোচনার সাথে আর কি সামনে নিয়ে আসা, যে জজমওয়ালা হরফ ডান দিকের হরকতের উচ্চারণের সঙ্গে একত্রে একবার পড়িতে হয়। এই বিষয়টা সহজ, আমরা এমনিতেই আগে পড়া আমাদের। তো আমি একবার পড়াই, তারপর আপনাদের কাছে শুনি। বা সিনজের বিস, লাম নুন জবর লান, হা র জবর ফাদ, আইন নুন জবর আন, হালাম জবর হাল, হা কাফ জবর হাক, র হা জবর রহ, সিন মিম জের সিম, হামজা নুন জের ইন, বা র জের বীর, বা হামজা জের বি, সিন নুন জের সিন, কফ লাম পেশ কুল, হামিম পেশ হুম, লাম হা পেশ লুহ, দাল জা পেশ দুজ, হা সাদ পেশ হুস, কাফ লাম পেশ কুল। এরপরে হামজা র জবর আর, সিন জবর সা, আর সা, লাম জবর লা, আর সালা, হামজা কাফ জবর আক, র জবর র, আক র, মিম জবর মা, আক র মা, হামজা হা জবর আহ, মিম জবর মা, আহ মা, দাল পেশ দু, আহমাদু, হামজা কাফ জবর আক, বা জবর বা, আক বা, র পেশ রু, আকবারু, হামজা মিম জবর আম, র দুই জের রিন, আমরিন, হামজা ফা জবর আফ, লাম জবর লা, আফলা, হা জবর হা, আফলাহা, হা পেশ হু, শিন জের শি, হুশি, র জবর রতা জবর রত, হুশিরত, নুন পেশ নু, শিন জের শি, নুশি, রতা জবর রত, নুশিরত, আইন ইয়া জবর আই, নুন দুই পেশ নুন, আইনুন, কফ লাম জবর কল, বা দুই পেশ বুন, কলবুন, হামজা লাম জবর আল, হামিম জবর হাম, আল হাম, দাল পেশ দু, আল হামদু, তা আইন জবর তা, রাজের রি, তারি, ফা পেশ ফু, তারিফু। কে শোনাবেন? জি উস্তাদ, আমি কি বলবো? আমি বলবো। হুজুর আপনি একটু প্রশ্ন করতে হুজুর। হ্যাঁ, সাব্বির ভাই বলেন। হুজুর ওই বা হামজা বি, এই একটু আওয়াজটা হলো আর কি। ও আচ্ছা, হ্যাঁ আমি ওইটা বলতেছি। বা হামজাদের বি, ওই যে আসলে হ্যাঁ একটা কথা বলি এখানে, যে হামজাতে যখন সাকিন হবে তখন আমাদের যে আওয়াজটা একবারে অফ হয়ে যাবে। আমি আবার বলছি, বা হামজাদের বি, বি, তার মানে আওয়াজটা একেবারে অফ হয়ে যাবে। বা হামজাদের বি, হামজাতে যদি সাকিন হয় আওয়াজ অফ হয়ে যাবে, একবারে অফ হয়ে যাবে। বি, বা হামজাদের বি। হ্যাঁ, আপনি যেটা বললেন এটা কোথায় আছে? এটা যে বা হামজাজের বি, দেখা পাবো। না না, কি এখানে আছে নাকি? এখানে এই যে এটা। আচ্ছা, আর কি এটা নিয়মটা আবার বলুন তো। হ্যাঁ, আসলে ওইখানে নিয়ম তেমন কিছু নেই। প্রথম কথা হলো আমাদের এখানে যজমালা হরফ ডান দিকের উচ্চারণের ডান দিকের যে হরকত থাকবে ওই হরকতের উচ্চারণের সাথে একত্রে একবার পড়তে হবে, এই বিষয়টা প্রথম। এরপর যেটা বলা হচ্ছে শুধু হামজাতে যদি সাকিন হয় ওই ক্ষেত্রে
আওয়াজটা অফ হয়ে যাবে, যেমন খেয়াল করেন আমার আওয়াজটা অফ হয়ে যাবে, বা হামজা জের বি, জি জি, তার মানে গলার ভিতরে শেষ হয়ে যাবে। আবার ওইখানে আবার এমনও হবে না বি ই, এমনও আবার ধাক্কাও লাগবে না, পাল্টা আওয়াজও হবে না, বরং বি ওইখানে শেষ। আওয়াজটা থেমে যাবে। হ্যাঁ একবারেই নির্বিকার আর কি, কথা বলবেন আর। হ্যাঁ সাদিক ভাই, সানজার শোনা উচিত, হ্যাঁ শুনবো ইনশাল্লাহ। সানজার রেডি থাকতে হবে। শুরু ওস্তাদ। হ্যাঁ সাদিক ভাই পড়বেন, বাকি সানজার রেডি। জিও তো রেডি আছি। হ্যাঁ ফুললি রেডি থাকতে হবে। ওস্তাদ কে বলবে? জি সাদিক ভাই। শুরু করলাম ওস্তাদ। জি জি। বিসমিল্লাহ। ওস্তাদ একটু দেখা যাচ্ছে না ঘন্টা। জি জি, এবার দেখা যায়। জি ওস্তাদ। জি। বা, বা সিন জবর বিস, লা বাসিন। নুন জবর লা। সাদিক ভাই জবর কি জি ওস্তাদ। নিচে? বা সিন জের বিস, লা ঠিক আছে। নুন জবর লা, ফা র জবর ফা, আইন নুন জবর আন, হা লাম জবর হাল, হা কাব জবর হাক, র হা জবর রহ, সিম সিন মিম জবর সিম, তিন মিম। হামজা। জি ওস্তাদ। এটা 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 কি? তিন মিম কি হবে বলেন? সিন মিম জের সিন, সিম। মাশাআল্লাহ, ঠিক আছে, একটু খেয়াল রাখবেন। হামজা নুন জবর ইন, বা রজের বীর। সাদিক ভাই আবারও জবর। বা রজের বীর, জি বা হামজা জের বি। মাশাআল্লাহ, ইন আপনার হয়ে গেছে, আপনি পাস। হ্যাঁ আপনি পাস। এরপরে সানজার। হ্যাঁ জিও বলো। হ্যাঁ না ওইখান থেকে নাই, সানজারকে আমি দেখাই। হ্যাঁ সানজার এখান থেকে, ওই একটা তো, হ্যাঁ একটা শব্দ আপনি পড়ে আসেন। হ্যাঁ জিও বলবো। হ্যাঁ ওইখান থেকে। হুজুর আমি কনফিউজ যে কোনখান থেকে বলবো, সিনুন না কাফ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে আমি একটু হরফের নিচে রেখেছি তাই। হ্যাঁ ওইখান থেকে, ওই সিন নুন। সিনুন না, সিনুন জবর সিন। আপনিও জবর বলেন। সাদিক ভাইয়ের সাথে হাত মিলান, পাশে থাকলে হাত মিলিয়ে দিতাম। হ্যাঁ এটা জবর না যে, কোনটা? হুজুর এটা জের, আমি জেরই বলছি হুজুর, আপনি মানে শুনেন না। এই সাক্ষী আছে আমার, অসুবিধা নেই। হ্যাঁ বলেন। সিন নুন জের সিন। হ্যাঁ তারপর ইয়া কফ লাম, কফ লাম পেশ কুল। হ্যাঁ কুল। কুল। হ্যাঁ তারপর হা মিম পেশ হুম। শাবাশ। লাম হা পেশ লু। বা বা তাস। এটা হুজুর এটা দাল না? হ্যাঁ হ্যাঁ এখন দাল, দাল জাপেল দু, দুজ। দুল। হ্যাঁ হা সদ পেশ হুস। 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 কাফ লাম পেশ কুল। হামজা র জবর আর, হামজা র জবর পেশ। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, র জবর। হামজা র জবর আর। হ্যাঁ আর আর, হ্যাঁ এখানে আর। ধাক্কা আর। হ্যাঁ আর
সিন জবর সা, লাম জবর লা, আর সালা। মাশাআল্লাহ। এটা কি? হামজা কাফ পেশ। এটা পেশ? না এটা হামজা কাফ পেশ, হামজা কাফ জবর আক, র এই ধাক্কা এরকম ধাক্কা হয় কেন? ধাক্কা কত পারেন আমি এখানে দেখবো, আপনি কতটা ধাক্কা দিতে পারেন। এখানে ধাক্কা ছাড়া পড়তে হবে। হামজা কাফ জবর আক, হ্যাঁ আক, হামজা কাফ জবর আক। হ্যাঁ হ্যাঁ। আর র মিম পেশ রুম। ইয়ে মিমে সাকিন আছে জজম? জি জি হুজুর বলেন। মিমে তো সাকিন বা জজম কিছু নেই, তাহলে র আর মিম একসাথে কেন পড়ছেন? ও আচ্ছা হুজুর। ঠিক আছে, হ্যাঁ র জবর র, হ্যাঁ এক র, হ্যাঁ তারপর হুজুর বলবো? হ্যাঁ হামজা হা জবর আহ। এটা শেষ? হ্যাঁ হুজুর শেষ তো, আমি বললাম। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনার শেষ আপাতত। এরপর আর যদি একজন আসেন, কে আসবেন? না থাক, আসতে হবে না, ভয় নেই। শুধু এতটুকু আমি জানতে চাই যে এর ভিতরে আর কি কার সমস্যা যে আপনি সাকিনের উচ্চারণ বলছেননি। এতটালে ভালো হয় ভাই, আমি তার সাথে পড়বো আবার, যদি কেউ না বুঝে থাকেন। আর বুঝলে তো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ সবাই বুঝবেন। তাহলে আমরা ওই আরো একটু পড়ি নিচের দিকে। এই যে এখানে, এই যে আমরা সাকিন পড়লাম, সাকিনেরই এখানেও সাকিন, শুধু ওই যে সানজার দেখলাম যে খুব টানাটানি, খুব ধাক্কা দেওয়া। আমি দেখবো এখানে কতটা ধাক্কা তিনি দিতে পারেন। হ্যাঁ, এই যে কলকলার হরফ 5টি। যদি আমরা ডান দিক থেকে পড়ি, কফ ত বা জিম দাল, এই 5 হরফ হলো কলকলার হরফ। তো কলকলা কি জিনিস এখানে আসবে। এই 5 হরফে জজম, অর্থাৎ এই যে সাকিন বা জজম আমরা যেটা বলি, এটাকে সাকিনও বলে আবার জজমও বলে। তো এই সাকিন বা জজম যদি হয় এই 5 হরফের কোন হরফে, তাহলে কি হবে? কলকলা বা পাল্টা আওয়াজ করিয়া পড়িতে হয়। যেমন হামজা কফ জবর আক, হামজা কফ জবর আক, হামজা কফ জের ইক, হামজা কফ পেশ উক, হামজা ত জবর আক, হামজা ত জের ইক, হামজা ত পেশ উক, হামজা বা জবর আবে, হামজা বা জের ইবে, হামজা বা পেশ উবে, হামজা জিম জবর আজে, হামজা জিম জের ইজে, হামজা জিম পেশ উজে, হামজা দাল জবর আদে, হামজা দাল জের ঈদে, হামজা দাল পেশ উদে, খ জবর খ, লাম কফ জবর লাক, তা পেশ তু, খলাক তু, খলাক তু, হামজা কফ জের ইক, র হামজা জবর র, ইক র, ইক র, হামজা কফ পেশ উক, সিন জের সি, জোর। উক সি, মিম পেশ মু। হ্যাঁ আজহার ভাই কিছু বলছিলেন? জি, আগের আগের হরফে আপনার আলিফও আছে হামজাও আছে, এখানে কোনটা পড়তে হবে? কোনটা ভাই? এই যে ইক র, এই যে হ্যাঁ আগেরটা। এখানে দুইটাই হামজা, খেয়াল করেন। আমরা কিন্তু ওই দিন যেদিন আমরা আর কি হারাকাতের উচ্চারণ শুরু করি, ওই দিন একটা বিষয় বলছিলাম, হয়তো মনে থাকার কথা। সেটা হলো যে আলিফ খালি তো খালি, ওতে যদি জবর জের পেশ সাকিন তাসদিদ কোনো কিছু আসে, তাহলে ওইটা আর আলিফ নেই, ওইটা হামজা। ঠিক আছে আজহার ভাই? তাহলে এটা আর আলিফ নেই, এখন এটা এখন হামজা। কেমন? জি, তো এটা হামজা পড়তে হবে নাকি? হামজা। জি জি, ওইটা হামজা, ও আর আলিফ নেই। হয়তো গতদিনে আমি বলছিলাম যে আলিফ লিখতে 2 সুরত। আলিফ একটা এমন, আর একটা হলো যে ওই ভিতরে আসবে এমন ইয়ার সুরতে, কিন্তু নুক্তা থাকবে না। ওটা এই দুইটা হলো আলিফ। আর হামজা লিখতেও 2 সুরত। হামজা এই যে আলিফের সুরতেই জবরজের পেশ থাকবে,
জবর জের পেশ এই তিনটার কোনো একটা থাকবে। আর আর একটা হলো এই যে হামজা, এই হামজা, এটাকে বলা হয় লম্বা হামজা আর এটাকে বলা হয় গোল হামজা। ঠিক আছে আজহার ভাই? জি 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 জি, ঠিক আছে। হ্যাঁ, তাহলে এটাও হামজা, এটাও হামজা, এটা কোনোভাবে আলিফ নয়, এটা হামজা। যেহেতু এর উপরে জবর বা জের বা পেশ যদি এসে যায় তাহলে ওইটার আলিফ নেই, ওটা আচ্ছা, হামজা। বুঝতে পারছি। হ্যাঁ, হ্যাঁ, এরপরে আমি পড়ছিলাম সম্ভবত আচ্ছা, এই যে এখানে সম্ভবত জি, এখানে এখানে হামজা কফ পেশ ওক, সিন জের সি, ওক সি, মিম পেশ মু, ওক সি মু, হামজা ত জবর আত, আইন জবর আ, আত আ, মিম জবর মা, আত আমা, মিম ত জবর মাত, লাম জবর লা, মাত লা, আইন আইন দুই পেশ উন, মাত লা উন, নুন ত পেশ নুত, ফা জবর ফা, নুত ফা, নুন ত পেশ নুত, ফা জবর ফা, নুত ফা, তা দুই জের তিন, নুত ফা তিন। এরপর আইন বাজের ইব, র জবর র, ইব র, তা দুই জবর তান, ইব র তান, হা বা জবর হাব, লাম দুই পেশ লুন, হাব লুন, ওয়াও জবর ওয়া, তা বা পেশ তুব, ওয়া তুব, হামজা জিম জবর আজ, র দুই পেশ রুন, আজ রুন, হা জিম জের হিজ, র দুই পেশ রুন, হিজ রুন, ফা জিম জবর ফাজ, র দুই পেশ রুন, ফাজ রুন, কফ দাল জবর কদ, হামজা ফা জবর আফ, কদ আফ, লাম জবর লা, কদ আফলাহ, কদ আফলা, হা জবর হা, কদ আফলাহা, সিন দাল জের সিদ, র জবর র, সিদ র, তা দুই পেশ তুন, সিদ রাতুন, ইয়াদ আল জবর ইয়াদ, আইন পেশ ও, ইয়াদ উ। একজন, শুধু একজনের কাছে পড়া শুনবো। জিউ যে আমি পড়তে চাই। সময় তো অনেক অনেক হয়ে গিয়েছে, বাকি আপনাদের কাছে আমি একটু সময় চেয়ে নিচ্ছি, আসলে আমাদের সামনেও অনেক পড়া তো। সমস্যা আমি নেই, 10 বলি, মিনিট নেন হুজুর, 10 মিনিট নেন। জিউ যে আমি পড়ি, হ্যাঁ, শুরু থেকে পড়বো। হ্যাঁ, 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 হামজা কফ জবর আক, হামজা কফ জের ইক, হামজা কফ পেশ ওক, হামজা ত জবর আত, হামজা ত জের ইত, না হামজা আর মতো ইত, যেন ভাই আজহার ভাই, জি জি, একটু ইত, মোট চেষ্টা করে। জি জি, হামজা ত পেশ অত, হামজা বা জবর, এর মতো না হয় আজহার ভাই, জি জি, হামজাতে মুখটা এই আওয়াজটা একবারে পুরোপুরি আসবে, উ, ও তো, ও তো, ও অত, আইনের মতো যেন চাপা আওয়াজ যেন চাপা না আসে, ও তো এমন না হয়, ও তো। হ্যাঁ, অত, মাশাআল্লাহ। হামজা বা জবর আব, হামজা বা জের ইব, হামজা বা পেশ উব, হামজা জিম জবর আজ, হামজা জিম জের ইজ, হামজা জিম পেশ উজ, হামজা দাল পেশ আদ, হামজা দাল জবর, হামজা হ্যাঁ, দাল জবর আদ, হামজা দাল জের ঈদ, হামজা দাল পেশ ওদ, উদ না হয়, হ্যাঁ, ওদ, উদ, উদ, ওদ, হ্যাঁ। হামজার ক্ষেত্রে যেন আপনার আমি কথা দেখলাম আপনার শুধু পেশের ক্ষেত্রে সমস্যা হচ্ছে, হামজাতে যখন পেশ হয় আইন পেশ ও, হামজা পেশ উ, হামজা পেশ উ, আর আইন পেশ ও। বাংলা রস্য উ এর মতো আর কি, হামজার উচ্চারণ একটু শক্ত। হ্যাঁ, উ, হ্যাঁ, ওদ, খ হ্যাঁ, মাশাআল্লাহ। জবর খ, লাম কফ জবর লাক, খলাক, তা পেশ তু, খলাক তু। হ্যাঁ, তবে এখানে আজহার ভাই হুম, যেন আবার এই ধাক্কা দিতে গিয়ে বা পাল্টা আওয়াজ করতে গিয়ে যেন আবার জবরের মতো না হয়, খলাকাতু এমন না হয়, খলাক, খলাক। হ্যাঁ, হুম, আচ্ছা, হামজা কফ যে ইক, র হামজা জবর র, ইক র, হ্যাঁ, হামজা
ইক ইকরা হামজা কফ পেশ ওক সিনজের সি ওক সি মিম পেশ মু পাল্টা হলো না, পাল্টা আওয়াজ হয়নি কিন্তু। হামজা কফ পেশ ওক মাশাআল্লাহ। সিনজের সি ওক সি মিম পেশ মু ওক সিমু হামজা ত জবর আত আইন আইন জবর আত আ মিম জবর মা আত আমা মা ত জবর মাত মিম লাম জবর মিম তা জবর মাত লাম জবর লা মাত লা আইন দুই পেশ ওন মাত লা ওন নুন তা পেশ নুত ফা জবর ফা নুত ফা তা দুই যে তিন নুত ফা তিন। মাশাআল্লাহ পারবেন আজহার ভাই, ইনশাআল্লাহ পারবেন। তো আগামীকালকের জন্য আপনাদের যে পড়াগুলো থাকলো আর কি, হোমওয়ার্ক মতো আর কি, এই যে কলকলার যে 5টা হরফ, এই হরফ 5টা ইনশাআল্লাহ একটু নজরে রাখবেন। আর বাকি এই যে কলকলার যে হরফগুলো আমরা পড়লাম, এগুলো ইনশাআল্লাহ হোয়াটসঅ্যাপে শোনানোর চেষ্টা করবেন। আর সাকিনের বিষয়টা আমাদের তেমন সমস্যা নেই, যেহেতু আমরা ওই মাদ পড়তে গিয়েই সাকিনের বিষয়টা পড়া। আজকে চেয়েছিলাম যে 2 জবর 2 জের 2 পেশ পড়াবো, কিন্তু ওইখানে আর কি নুন সাকিন আসবে, সেক্ষেত্রে আমরা আগে সাকিনটা পড়ে গেলাম, সাকিন বা জজম। যদি আমরা এটা পড়ি তাহলে হয়তো বা ওইখানে গিয়ে নুন সাকিন তানবিন ওই বিষয়গুলো আমাদের অত কষ্ট হবে না, এর কারণে আর কি আমরা সাকিনটা পড়ে গেলাম। তো ইনশাল্লাহ আগামীকালকে আমরা সাকিন তাসদিদ ওইগুলো পড়বো। আহ, আহ, তো এখানে মোটামুটি ক্লাস শেষ করছি।